গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। ফুল ভাই, কাউরে খুঁজতেছো? আচ্ছা, আপনি এখনো আমার পিছনে আছেন? আপনারা না নিষেধ করছি। টগর তুমি? তুমি না পঞ্চগড় ছিলা, ঢাকায় কবে আসছো? কই মামি তো আমার কিছু জানাইলো না। আজকে সন্ধ্যায় আসছি, কাউরে জানাই নাই। খুশি মেরে তো নাক পাঠিয়ে দিব, খুশি মেরে। ভাই কি বলেন ভাই? কি 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 এগুলো কি বলতেছেন ভাই? কই গেল? আমার পীর বাবা বলেছিল মিল হবে, মানে মিলন হবে। এটা তো পীর বাবার কথা, কিন্তু পীর বাবা কি আপনাকে বলেছে মিলন আজকেই হইব? আমি বুঝতে পারছি আপনার হৃদয়টা আজকে বড় অশান্ত, বিরহে ব্যথিত। আপনি শান্ত হন, বসেন, এইখানে বসেন, শান্ত হয়ে বসেন। দেখ, অস্থির হওয়া যাবে না। অস্থির হৃদয়ে কোনো কিছু পাওয়া যায় না। পীরের দর্শন পাইতে হইলে স্থির হৃদয়ে পাইতে হয়। শান্ত শান্ত, অস্থির হৃদয়ে কি কোনো কিছু পাওয়া যায়? আমার পীর আপনারে ঠকাইব না। আপনার পীরকে তার সাথে আমার দেখা করাই দেন, আমি নিজে গিয়া তার লগে কথা কমু। কইবেন কইবেন, অবশ্যই কইবেন, কিন্তু এত অস্থির হইলে তো হবে না। পীরের দর্শন পাওয়া কি এত সহজ? অস্থির হৃদয়ে তো পীরের দর্শন পাওয়া যায় না। পীরের দর্শন পাইতে হইলে ধৈর্য ধরতে হয়। তিনি হইলেন কামেল পীর, সব সময় ধ্যানে থাকেন। আচ্ছা ভাই, আপনার এই পীর কি আসল পীর? আসলে কি তার কোনো ক্ষমতা আছে? আছে ভাই, তিনি আমার যেই বিপদ থেকে উদ্ধার করছেন, তার রহমের কথা শুনলে আপনি নিজেও শান্ত হয়ে যাবেন, তার প্রতি ফিদা হয়ে যাবেন। নেন, পানি খান। এখন ঠান্ডা দিলে আমার কাহিনীটা শোনেন, এরপর আপনার যেই বিচার করতে মন চায় আপনি সেইটাই করেন। কাহিনী মানে কি কাহিনী? একদিন আপনি এইখানে? আপনার আমি সব জায়গায় খুঁজতেছি। ওই বেদ ওই, তুই আবার আমার কাছে আইসুস কেন? তোর মানি ব্যাগ ফ্যান মোবাইল টোবাইল যা কিছু আছে সব ওখানে ফেলাইতে হয়েছি। যা যা কোড়াই নে নাকি। ভাই আমার মানি ব্যাগ ফোন সব কিছু পাইছি। তাহলে আমার কাছে আবার আইসুস কেন? ওই তুই যেখানে তোর মানি ব্যাগ মোবাইল পাইছিস ওইখানে আর কিছু দেখছিস? না, কিছু দেখি নাই তো। দেখবি কেমন তো দেখার মতো হয় না, আর কিছু থাকলে না তোর কেউ থাবড়াইছে ওই জায়গায়? না, আমারে থাবড়াবে কেন? তাহলে তুই আবার কেন আছিস আমার কাছে? আসছি টাকা ফেরত দিতে। ভাই দেখেন তো, এগুলো আপনার টাকা না? ওটা তো আমার টাকাই, কিন্তু এটা তোমার পকেটে ছিল, তোর কাছে কেমনে গেল? আমার কাছে কেমনে গেল সেটা আপনার আমি বুঝাইতে পারবো না। বিষয়টা হচ্ছে আমার ফোন, মানিব্যাগ, আমার টাকা সব কিছু পাইছি, খালি এই টাকাটা বেশি ছিল, আমি ভাবছি এটা আপনার টাকা, তাই আপনারে ফেরত দিতে আসছি। সব কিছু ফেরত পাওয়ার পরে আমার টাকা আমার আবার ফেরত দিতে আসছেন? আশ্চর্য, আপনার টাকা আপনারে ফেরত দিব না? না দিলে তো আমার পাপ হবে।
বস আমার ভুল হয়ে গেছে বস, আপনি আমাকে মাফ করে দেন বস। বস আমি আপনারা চিনতে পারিনি, আপনি মানুষ না, আপনি মানুষ। উঠেন উঠেন, এইগুলো কি করতেছেন ভাই? বস আপনি নিজেও জানেন না আপনি কত বড় পীরে কামেল। কি বলেন এগুলো? না বস, অস্বীকার করতে পারবেন না, আমি আপনারা চিনে ফেলাইছি বস। বস আপনি কই থাকেন? আপনার মামার বাসায়? না না, আমি তো আমার মেসে থাকি। চলো আমি আপনার পৌঁছাই দিয়ে আসি। কি বলেন? দরকার নেই ভাই, আমি একাই যাইতে পারবো। না বস না, আপনি তো এই কথা কইতে পারেন না বস। আমি তো আপনারা ঠিকই চিনছি বস। আজকে আমি যেই পাপ আপনার সাথে করছি, আমি যদি সারাটা জীবন আপনার পাও দোয়া পানি খাই, তাও আমার এই পাপ শোধ হইব না বস। আমি সারা জীবন আপনার সাথে দুঃখ করতে চাই বস। আপনি আমার এই একটা সুযোগ দেন বস, নাহলে আমি সারা জীবন আপনার পাও ধরে বসে থাকবো বস। বস আমার একটা সুযোগটা দেন বস, দেন বস। আমরা দেন, আগে কম দিবেন, আগে কম দিবেন আমারে। চলো উঠে উঠে চলো চলো। বিপদে বললাম ভাই। আমি আপনার গোলাম বস। কি কোন ভাই, এটা কি সত্য ঘটনা? তাহলে তো সে আসলেই পীর। জি, তিনি আসলেই পীর, কামেল পীর। ভাই ভাই আমারে তার লগে একটু দেখা করাই দেন। দরকার হলে আমি এইখানেই থাকুম, আপনার লগেই থাকুম। থাকেন, কোনো অসুবিধা নাই। একদিন না একদিন পীর বাবার সাথে আমাদের দেখা হইবই। আহ পীরে কামেল। এই অবস্থা কেন? এই নাজমুল ভাই, নাজমুল ভাই এখানে পড়ে আছে কেন? এই ভাই চেক করেন না এটা, দেখেন না পালস পালস দেখেন, বাইচা আছে নাকি দেখেন। না না, আমার ধারণা খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে ভাই। নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, এই নাজমুল ভাই। রবি ভাই, আপনার রোজা যে জিনিস রেখে গেছে দেখছেন অবস্থা। এই ভাই ভাই, এই ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, আর কি ব্যাপার? এই যে বসুন বসুন। কি হয়েছে কি আপনার? এই করো নাকি? আপনি এখানে পড়ে আছেন কেন? কি হয়েছে? নাজমুল ভাই, আফলাতুন কি আপনারে অজ্ঞান করে ফালা রেখে গেছে? না না, ফুল। ফুল? কি বলেন? আমাদের ফুল? মানে আমার চোখের সামনে না হঠাৎ করে ফুল উধাও হয়ে গেল। আমি এটা দেখে না আমার মাথা ঘুরানো শুরু করলো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আপনার আফলাতুন কি ফুলের উপরে ভর করছে? জানি না। উনি কিছুই জানেন না, ঘটনা তা না। আফলাতুন নাজমুল ভাইয়ের উপর ভর করছে। নাজমুল ভাইয়ের উপর এমন ভাবে আফলাতুন ভর করছে, উনি চোখে ধান্দা দেখতেছে, যার ফলে ফুল যে ভ্যানিশ হয়ে গেছে উনি টেরই পান নাই। ওনার চোখের সামনে উল্টা পাল্টা সব দেখতেছে। না না না, সত্যি সত্যি একদম ভ্যানিশ হয়ে গেছে। আরে ভাই রে, আফলাতুন তো ভ্যানিশ করার কথা আপনারে, তাই না? ফুলটা তো না, ফুলটা কেন করলো? এখন আমি এদের কেমনে বুঝাই? এটা তো আমার কথা বিশ্বাসই করতেছে না। আফলাতুন বলে তো কিছু নাই, অন্য কোনো শক্তি দিয়ে ফুল নিজেই গায়েব হয়ে গেছে। কি হলো ভাই, হঠাৎ করে চুপ হয়ে গেলেন কেন? হ্যাঁ, আসল কথাটা বলেন না কেন, খুলে বলেন। আপনার আফলাতুন আপনার দিক থেকে কি অন্য দিকে টার্ন নিল নাকি? হঠাৎ করে কি ফুলের দিকে নজর দিছে নাকি? না না না, আমি আসলে ওই ফুলকে একটু ভয় দেখাইছিলাম যাতে ও আমার ব্যাপারে বেশি আগ্রহী না হয়, কিন্তু ও একেবারে ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, বুঝতে ফেলছি। ফুল ফুল মনে হয় আফলাতুনের সাথে প্রেম করার ধান্দা করছে। হ্যাঁ, এই নাজমুল ভাই, ফুল কি আফলাতুনের হাতটা ধরছিল নাকি? আরে ভাই, আপনার ব্যাপারটা বুঝতেছেন না কেন? ভাই তো ঠিকই আছে। না না না, এখানে আমি যদি হতাম তাহলে কি হতো? আমার প্রেমিকা সে যেই জিন হোক, পরি হোক, মানুষ হোক, যেই হোক, তার দিকে যদি কেউ একটু নজর দিত বা হাত ধরার চেষ্টা করতো, আরে ভাই ওনার জায়গায় আমি হলে তো তার পিটায় মারে তেমন কিছু হালকা ধমক দিচ্ছে। না না না, আমি পিটাই নাই, আমি মারিও নাই, আমি শুধু ছোট্ট করে একটা ধমক দিছিলাম, এতেই ফুল ভ্যানিশ হয়ে গেল।
মানে আপনার আফলাতুন ফুলরে ভ্যানিশ করে দিল? আচ্ছা ভাই, আপনি আফলাতুনকে একটু জিজ্ঞেস করে দেখেন না ফুলরে কই নিয়ে গেছে। আপনি বোকা আছে। ছোটবেলায় শোনেন না, পরীরা তুলে নিয়ে পরীর দেশে নিয়ে যেত। একটা জিন পরি ফুলকে কোথায় নিয়ে যাবে? পরীর দেশে নিয়ে গেছে। হ্যাঁ, আমার তখন নিজেরই একেবারে এমন মনটা খারাপ হচ্ছে পারে। আমার যদি একটু কপাল হতো, আপনার যদি একটু কপাল হতো, হ্যাঁ, যদি আফলাতুনের নজরে একটু পড়তাম, ভাই প্লিজ একটু ব্যবস্থা করেন না, তাহলে একটু পরীর দেশে ঘুরে আসতাম। হ্যাঁ, কপাল খারাপ হবে না। যাকে ভাই, আমার একটু লন্ড্রিতে যেতে হবে, কাজ বাজ আছে। আপনি কাজ করেন না, ওনারে একটু তেল টেল মাইরা দেখেন যে নাজমুল ভাই একটু আপনার রিকোয়েস্ট করে পরের দেশের একটা ভিসা লাগাইতে পারেন নাকি। হ্যাঁ, দেখেন তাহলে তো কপাল খুলে গেল। আমি আসতেছি। এরা ফুলের ব্যাপারটা বিশ্বাসই করলো না, উল্টো আফলাতুন নিয়ে আমার সাথে ইয়ার্কি মশকরা শুরু করে দিয়েছে। এখন আমি কিভাবে এই হাত ঠিক করব? আসলেই তো কেমনে কি? নাজমুল ভাই, একটু খুইলা কোন না, ঘটনাটা কি? আফলাতুনের সাথে কি হয়েছিল? কত বড় সাহস, চিন্তা করতে পারো? সে তোমাকে মারতে চায়। কেন? তুমি তার প্রেমিকার হাত ধরেছো। কত বড় ভাওতামি! এই, তোর প্রেমিকা কোথায়? হ্যাঁ, ভাওতামির একটা সীমা আছে। সে ভেবেছে কি তোমার সাথে কেউ নেই, সেজন্য তোমার সাথে একটু পাঙ্গা নিতে চায়। আর ও তো বুঝতেই পারছে না যে তোমার গায়ে একটা টোকাও দিতে পারবে না। আমি আছি না সাথে, আমি ওর হাত ভেঙে দিতাম না, আজকেই ভেঙে দিতাম। শুধু ভাঙেনি এ কারণে যে তুমি আবার কি মনে করো হাত না ভেঙে ঠিক করেছি না ভুল? একদম ঠিক নাই। আপনি যা কাজটা কি করলেন ভাই? আপনি আমার নাজমুল ভাইয়ের সামনে থেকে উধাও করে আনলেন কেন? এছাড়া আর উপায় কি ছিল? সে তো তোমাকে মারতে চেয়েছিল। ওই মোটাটা যদি একবার তোমার উপরে চেপে বসতো তাহলে তো তুমি চ্যাপটা হয়ে যেতে। উনি যতই মোটা হোক, উনি কি আমার সাথে মারামারি করে পারতো? আর উনি তো আমার ভয় দেখানোর চেষ্টা করতেছে। সে যাই হোক, তাই বলে আপনি আমাকে ওনার সামনে থেকে উধাও করে আনবেন? আচ্ছা, এরকম একটা কাজ করার আগে একটাবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না আপনার? জিজ্ঞাসা করার তো কোনো অবস্থাই ছিল না। ইদানিং তো তুমি আমাকে দেখতেও পাও না, শুনতেও পাও না। তোমার কাছে অনুমতি নেওয়ার আগেই ও যদি তোমাকে একটা ঘুষি মেরে বসতো তখন কি হতো? মারলে মারতো, সেটা পরে দেখা যাইত। কিন্তু আপনি যেটা করছেন সেটা এখন আমি সামাল দেবো কিভাবে? আমি কি করেছি? কি করছেন আপনি বুঝতে পারতেছেন না? আপনি আমারে একজন মানুষের সামনে থেকে উধাও করে আনছেন। ভাই, আমি তো ভূত না। মানুষ তো ভূতরে ভয় পায়, আর ভূতের কাজ কারবারও ভয় পায়। ভয় দেখানোর জন্যই তো করেছি। ভাই রে, আপনি যে কাজটা করছেন, এখন নাজমুল ভাই যদি সবাইরে বলে দেয় যে ফুল তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে, তখন আমার অবস্থাটা কি হবে ভাই? ওরা তোমাকে ভয় পাবে। ওরা ভয় পাইলে ওরা তো আমার কাছে ঘেসবে না। এমনও তো হইতে পারে যে ভয়ে আমাকে এই মেস থেকে তাড়াই দিল, তখন আমি কোথায় যাব? ওহো, একটা কিছু বলে সামাল দিও। ভাই, সে নিজের চোখে দেখছে আমি তার সামনে থেকে গায়েব হয়ে গেছি। আমি এখন এটা কিভাবে সামাল দেব বলেন? আপনি দিন দিন যা শুরু করছেন ভাই, আমার পক্ষে আর সম্ভব না। আমি কিভাবে এগুলো সামাল দেবো ভাই? আমি আর পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না ভাই। আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। ভাই, প্রতিবার আপনি একই কথা বলেন, একই কাজ করেন। আর না, আমি আর সহ্য করতে পারতেছি না ভাই। আপনি দয়া করে আমার ত্যাগ করেন, আমার একটা সাধারণ মানুষের মতো বাঁচতে দেন। আপনি যান, আপনি আমার গাড়ি থেকে নামেন ভাই। শম্পা, মন থেকে ডাকলেই তো হয়, ফোন করার দরকার কি? তোমাকে কি বললো আমি তোমাকে কল করতেছি? বেশি বেশি সব কথা বলতে হয় নাকি? আচ্ছা, কেন খুঁজতেছো সেটা বলো। এমনি খোঁজ নিলাম, বাসায় গিয়ে আবার কোনো ঝামেলা করছো কিনা। তোমারে না বললাম আমি আগের মতো নাই।
তার মানে বাসায় গিয়ে কোনো ঝামেলা করো নাই, তাই তো? আরে আমি তো বাসায় যাই নাই। বাসায় যাও নাই মানে? রাতে কোথায় ছিলা? বন্ধুর বাসায়? না, ঢাকা এসে কোনো বন্ধুর সাথেও যোগাযোগ করি নাই। তাহলে রাতে কোথায় ছিলা? কারণ বাজার। ওখানে কার বাসা? বাজার বাজার, কারণ বাজার দেখনি কোনোদিন? সারা রাত জেগে থাকে যেই বাজার। ওখানে কি করছো? ঘুমাইছো কোথায়? মশায় কামড়ায় নাই? শম্পা, তুমি যে আমার নিয়ে ভাবো, টেনশন করো, এটা ভাবতেই তো আমার ভালো লাগতেছে। ফালতু কথাবার্তা বলবা না একদম। আমি যেটা জিজ্ঞেস করতেছি ওটার উত্তর দাও। কোথায় ছিলা সারা রাত? কি করছো? হাজার হাজার মানুষ জেগে থাকে এই বাজারে, সব ধরনের মানুষ আসে। কি না পাওয়া যায় সেখানে? মাছ, মুরগি, হাঁস, সবজি থেকে শুরু করে সব ধরনের আসবাবপত্র কি নাই সে বাজারে। এইরকম রাত আমার জীবনে আর কখনো আসেনি। অনেক কিছু শিখেছি। এত কিছু শিখেছো, কিন্তু মা বাবা কাছের মানুষ যে টেনশন করে এইটুকু বুঝতে শেখো নাই, তাই না? এগুলো তুমি আমার শিখাও, আমি তোমার ছাত্র হতে চাই। কথাবার্তা তো ঠিকই আগের মতো আছে। শোনো, ভালো হয়ে যাও। ভালো হতে কিন্তু পয়সা লাগে না জানি, কিন্তু ভালোবাসা তো লাগে শম্পা। তোমারে না। যাও, তুমি এক্ষুনি বাসায় যাবা। তুমি যে বাসায় যাচ্ছ এটা আমি দাঁড়ে দাঁড়ে এখান থেকে দেখবো। যাও, এক্ষুনি যাও। ঠিক আছে, যাইতেছি, কিন্তু আমি যে বাসায় গিয়ে পৌঁছাইলাম সেই খবরটা তোমারে দিব কেমনে? ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করব তোমাকে খবর দেওয়ার জন্য। যাও। নূপুর না? নূপুরই তো। এই নূপুর, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এটা কার ব্যাগ? আমার ব্যাগ। তোমার ব্যাগ মানে? তুমি কোথায় যাচ্ছ? এই নাও, এটা টিপা ভাইয়ের বাসার চাবি। তুমি ওনারা দেখলে এটা দিয়ে দিও। টিপা ভাইয়ের বাসার চাবি মানে? তুমি কি বাসা ছেড়ে চলে যাচ্ছ নাকি? আমার তো যাওয়ার কথাই ছিল। তোমরা না বলছিলাম আমি হোস্টেলে উঠবো? কিন্তু তুমি তো বলেছিলে যে টিপা ভাই আসলে তারপর তোমার বাসা ঠিক করে দিবে। হায় রে, টিপা ভাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে বিপদ আমার ঘাড়ে উঠে বসে গেছে। কি বিপদ? তোফা। আমি যেখানে থাকি তোফা সেখানে থাকে, আর আমার ব্যাপারে তোফা জানি না গেছে। এখন তোফা যেখানে থাকে সেখানে আমার ভুলেও পা দেওয়া যাবে না। তোমাকে না কালকে রাতে আমি কত কিছু বোঝালাম, তুমি তো মাথাও নাড়লা। আমি তো ভাবলাম যে তুমি রাতের বেলা তোফার সাথে কথা বলে সবকিছু ঠিক করে নিয়েছো। এখন তোফা ভাই কই? জানি না। জানি না মানে? সে রাতে বাসায় যায় নাই? আমি তো বাসায় ছিলাম না। এইটা আবার কি বললা? তুমি বাসায় যাও নাই মানে? টিপা ভাইয়ের বাসায় গিয়ে আমি আগে একটা চিঠি লিখছি, তারপর ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসি, যাতে তোফা আমার সাথে দেখা না পায়। আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কালকে রাতে বাসায় ছিল না? না। তাহলে কোথায় ছিলে? একটা হাসপাতালে ছিলাম, সারা রাত ওখানে ছিলাম। হাসপাতাল? হাসপাতালে ছিল কেন? আমার মতো একটা সুন্দরী মেয়ে সারা রাত রাস্তায় রাত কাটানো সম্ভব না। এজন্য আমি একটা হাসপাতালে ঢুকা, যেখানে সবাই অপেক্ষা করে, সেখানে আমি সারা রাত বসেছিলাম। তোমার কেউ কিছু জিজ্ঞেস করে নাই? তুমি একজন জিজ্ঞেস করছে, বলছি আমার বাবার অপারেশন হইতেছে, এই জন্য অপেক্ষা করতেছি। তো কানটা বাংটা বলছি, সবাই বিশ্বাস করছে। ভাই রে ভাই, তোমার মাথায় যে বুদ্ধি, তুমিই পারবা এই শহরে টিকতে। তা এখন কোথায় যাচ্ছ? অনলাইনে একটা হোস্টেলের সাথে যোগাযোগ করছি, ওরা আমারে বলছে কিছুক্ষণের মধ্যে জানাবে। তুমি এসে ভালো করছো, চলো আমরা যাই ওখানে। ঠিক আছে, কিন্তু কোথায় যাব? ওই হোস্টেলের সামনে গিয়ে অপেক্ষা করি, ওরা যদি আমারে জানায় তাহলে সাথে সাথে আমি হোস্টেলে উঠে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথাও বসে চা খাই। তুমি তো মনে হয় খাওয়া দাওয়া করোনি। হ্যাঁ 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 করছি। যদি চা খাইতে হয় তাহলে হোস্টেলের আশেপাশে কোথাও বসে আমরা চা খাই। আচ্ছা তাহলে একটা রিক্সা নেই? না দেখো, যতটুকু আমি ঠিকানা জানি আশেপাশে কোথাও আছে, আমরা হেঁটেই চলে যাই। চলো।
চলো। একজন লিখছে বয়ফ্রেন্ড নিয়ে থাকা যাবে, আরে মামা বাড়ির আবদার নাকি? আরেকজন লিখছে ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে। তোরে কে থাকতে বলছে? তুই গিয়ে বস্তিতে থাক। আরে বাহ, তুই তো দেখি রেডি উত্তরের একদম ডিব্বা রে। দাঁড়া, আরেকজন কি লিখছে দেখি। আপু, আমার একটা হোস্টেলের খুব দরকার, আজকেই উঠতে চাই, দয়া করে আমাকে জানান। এখন যদি সে ঘর থেকে বের হয়, অ্যাক্সিডেন্টে সে শেষ হয়ে যাবে, সেটা হোক বাস অথবা ট্রেন অথবা লঞ্চ অথবা প্লেন অথবা মোটরসাইকেল, যে কোনো কিছু হোক, সে অ্যাক্সিডেন্ট করে মরে শেষ হয়ে যাবে।